ধন, সম্পদ, ঐশ্বর্য। মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা। সৌভাগ্য আসলে কি? গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে। সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয়। আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য? যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোনো রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আপনি কি চাইবেন? যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে, নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোভ আপনার অন্তরের আরো একটা শত্রু। দেখতে গেলে এটা একটা শব্দ, একটা সংস্কৃত শব্দ। লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ কিছু লাভ করা। কিছু লাভ করা অনুচিত নয়, আরো কিছু লাভ করাও অনুচিত নয়, কিন্তু সব থেকে বেশি আমি লাভ করব। আমি আরো চাই, আরো বেশি চাই, আরো বেশি পেতে চাই। এটাই হলো লোভ। আর এই লোভ যখন গ্রাস করে, তখন আপনি যা পেতে চান, সে ধনই হোক বা মানই হোক, তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে। যদি মানুষ ধন অর্জন করতে চান, তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন। যদি সম্মান অর্জন করতে চান, তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন। শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম, কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম, এই জীবন আরো অনেক বেশি সুখী হতো। লোভ আপনার জীবনে, আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না। তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন। যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন, আর সেই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না, আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে, তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের ওপর, বন্ধুর ওপর, নাকি তাদের ওপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে, সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়, আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়। সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে, তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা।
তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক, শান্তি থাক। কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন, দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো এই নদীকে দেখুন যা বয়ে চলেছে। এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয়। একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা, তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন, যিনি এই সংসারেই নেই। যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন, তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। একবার আমি, রাধা আর দাদা, আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে। অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি। এবার দাদা কি করলেন, একটা আম পাড়লেন আর সেটা চাখলেন, আর উনি নিরাশ হয়ে পড়লেন। উনি বললেন যে এটা তো খুবই টক। তারপর রাধা একটা আম পাড়লো আর সেটা চেখে দেখলো, আর রাধা উৎসাহিত হয়ে পড়ল। আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত উৎসাহিত কেন? তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো। তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে, আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে। এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি, যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে। এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে। সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। যখনই আমাদের জীবনে, আমাদের সম্পর্কে কোনো সমস্যা, কোনো বিপদ আসে, তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন। আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন, বিপদকে পরাজিত করেন, সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন। যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন, প্রসন্নতা অবশ্যই পাবেন। যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন। এবার আপনি কি খুঁজতে চান, সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায় সে, এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতার ওপর। কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না। ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সরল নয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয়। আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে উড়ে বেড়ায়। এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা, এটা যতটা কঠিন, ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা, ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা। সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা
এবং সময়। নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, রাধা রাধা। আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবার আমি কথা শেষ হওয়ার পরে রাধা রাধা বলি। এইবার আমি আগেই বলে দিলাম। কারণটা কি? কারণ হলো অত্যন্ত বিশেষ। প্রত্যেকবার কথা সমাপ্ত হবার পরে আপনাদের সবার মধ্যে ভালোবাসা বিতরণ করতে চাই, তাই রাধা রাধা বলি। কিন্তু এইবার এই নতুন এবং বিশেষ সূত্রপাতে প্রথমে প্রেম বিতরণ করা অত্যন্ত আবশ্যক। এবার একটা বিষয় আছে যা জানেন হয়তো সকলেই, কিন্তু বুঝতে খুব কম জন পারেন। এই প্রেম, এই আনন্দ, এই সকল কিছুর সূত্রপাত হয় নিঃস্বার্থ আবেগের দ্বারা। ঠিক যেমন একজন মাতাকেই দেখে নিন। যখনই একজন মাতা সন্তানকে জন্ম দেন, তখন এই সংসার ভুলে যায় যে তার জন্য এটা একটা নতুন জন্ম। কারণ একজন নারী তখন একজন মাতৃরূপে নতুন ভাবে জন্ম নেন। একজন নারী স্ত্রী ও গৃহবধূ রূপে কিছু অধিকার লাভ করে থাকেন, কিন্তু তিনি যখন মা হয়ে যান তখন তিনি শুধুই দান করতে শেখেন। নিজের সন্তানের জন্য কত কিছুই না করেন, তাকে বাৎসল্যের সাগরে ভাসিয়ে নিয়ে যান। এই সংসারে রাজকুমার জন্ম নিতেই পারেন, তাকে রাম এবং লক্ষণ কিন্তু মায়েরাই বানিয়ে তোলেন। একজন গোয়ালা জন্ম নেয়, তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে তোলেন। পিতা হলেন সেই পর্বত যার একটা অংশ হলো তার সন্তান, কিন্তু মা হলেন সেই শিল্পী যিনি একটা পাথরকে খোদাই করে এমন এক মূর্তি গড়ে তোলেন যাকে সকলে পূজনীয় মনে করেন। তাহলে স্মরণ করুন সেই সকল মুহূর্ত যেগুলি আপনি নিজের মাতার সাথে অতিবাহিত করেছেন। অনুভব করতে পারবেন যে কিভাবে এক মুহূর্তেই এই মন প্রফুল্ল হয়ে ওঠে। এবারের কারণ কি? এর কারণ হলো এই জীবনের আসল দ্বারই হলো মমতা। যত শক্তিশালী এই মন, তত শক্তিশালী এই শরীরও। এই যে আমাদের শরীর, এটা আসলে কি? এ হলো একটা রথের মতো। আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে। এই মন হলো শরীরের সারথি। এবার ভাবুন, যদি এই সারথি শক্তিহীন হয়, দুর্বল হয়, তাহলে এই রথের কি হবে? এটা উচিত পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না। সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয়। এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি? দৃঢ়তার শক্তি থেকে। এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি? আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি, কিছু ছোট কিছু বড়। আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি, আমাদের মনের শক্তি বেড়ে যায়। আর যদি পূর্ণ না করতে পারি, মনের শক্তি কমে যায়। একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি। এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায়, তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেরকমই হয় মন এবং দৃঢ়তা। ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন। এই লক্ষ্য যদি পূর্ণ হয়, তবে মনের শক্তি বাড়বে। কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ নিজে হার মেনে নেবে, কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে। তাই মনের শক্তি বাড়াতে থাকুন, যাতে আপনি উচিত পথে চলতে পারেন, উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি রাধাকে ভালোবাসি। আর এই কথাটা
সমগ্র সংসার জানে। আর সময় অন্তরে লীলার দ্বারা, বিভিন্ন ঘটনা দ্বারা, কর্মের দ্বারা আমি নিজের এই ভালোবাসা রাধার সামনে প্রকাশ করি। এবার আপনি বলবেন, এসবের কি প্রয়োজন? রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে? অবশ্যই জানে, কিন্তু এই যে ভালোবাসা, তা মনে রেখে দেওয়ার জন্য নয়, তা প্রকাশ করার জন্য। আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত, উচিত সময় এবং উচিত সুযোগ দেখে। কিরকম? এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন, তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন। যদি ভিড়ের মাঝে থাকেন, তখন প্রেমীকে সম্মান করুন, একান্তে প্রসাধন করুন। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, সুখের সময় আলিঙ্গন করে রাখুন। এই প্রেম যত প্রকাশ করবেন, ততই এই প্রেমের বৃদ্ধি হবে। এই প্রেম আরো বেশি গভীর হবে, অটুট হবে। তাই এই প্রেমকে মনে নয়, আপনার জীবনে স্থান দিন। মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুঠো হাতের শক্তি বেশি, মুঠো খুললেই তা দুর্বল। তা এমন কি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান? মানসিকতা এবং স্বপ্ন। মানুষ জন্মগ্রহণ করে, তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয়। মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যা আপনার মনে রাখা উচিত। আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে, আপনি যেন এর প্রভু হন। যদি তা হয়, তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আপনার মুঠো খুলে যায়, না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে, না মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তাই হয়, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের স্বপ্নকে। নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমার কাছে যশোদা মা যেমন, আমার কাছে দেবকী মা যেমন, আমার কাছে ঠিক তেমনই হলেন গোমাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে। একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয়? তাহলে এর অনেকগুলো কারণ আছে। এই গাই অর্থাৎ গোমাতা, এনারা হলেন অত্যন্ত শান্ত, শান্তিপ্রিয়, কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না। গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান, সেই দুধই আমাদেরও দেন। সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি। এই দুধ থেকে আমরা মাখন, ঘি, পায়েস, এইসব সুস্বাদু খাবার লাভ করি। গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে, যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে। গোমাতার গোমূত্র, সেটাও আমাদের কাছে লাভজনক। এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন, তখন সেই বড় হয়ে আমাদের ক্ষেত কর্ষণ করে। সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন। এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কনক, কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ, এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারে জীবিত থাকবে। দ্বিতীয় অর্থ, যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি গাছের ছোট একটা উদাহরণ হিসেবে মনে রাখে, না অত্যন্ত শক্তিশালী। এই ব্যক্তি খুব পাপী ছিল, যদি বেশি মাত্রায় অনুচিত কর্ম হয়, তাহলে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। এই হলো সেই ধুতুরা, যদি আপনি সৎকর্ম মহাদেবের পুজোতে করা, তাহলে সংসার চিরকাল এটাই বলবে এবার যে খুব ভালো মানুষ ছিল। প্রশ্ন হলো এটাই, সবাইকে ভালোবাসেন, এই স্বর্ণ এবং সবাইকে সাহায্যের মধ্যে মিল কি রয়েছে? মানুষ ছিলেন, মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে, সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না, কিন্তু স্বর্ণ, শ্রেষ্ঠ কর্ম করুন,
মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই কর্মই, এই স্বর্ণ মানুষের আপনাকে জীবিত ক্ষমতাকে বশ করে ফেলে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে। শক্তির প্রয়োজন হয়, কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয়, যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ, তাই না, তাও সমাপ্ত হয়ে যায়। তাই মনে রাখবেন, আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, সম্পত্তি, আর এই আগুন এগুলো উৎপন্ন হওয়া প্রকাশ থেকেও আমাদের বেশি বিষাক্ত হতে পারে। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের সংযমের একটা কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি, তবেই কল্যাণ হবে। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সব সময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবে না। অত্যন্ত সুন্দর হয়, ভালোবেসে বলুন রাধা। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে, নিষ্প্রাণ হয়ে পড়ে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। কি হবে? সেই গাছ ওর লালন পালন চলে যাবে না। যখন যখন বাতাস বইতো, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলতো। অবশ্যই সহ্য করতে হবে। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। এই নিয়ম কিন্তু নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। এই যে প্রকৃতির নিয়ম, দেখুন আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। আমাদের চতুর্দিকে এই যে যে কোনো পরিস্থিতিতে আমরা তার কতটা স্বাধীন হতে সেটা একবার ভেবে দেখুন। এটা আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় অংশ। সেই সবকিছু এবার সমাপ্ত করার কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত এই পরিবারকে ভাঙতে দেবেন না। কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। নিসর্গ যদি নষ্ট হয়ে যায়, পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য একটা আশ্রয়। এই যে নিসর্গ আপনি এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। এই বৃক্ষ, বায়ু, তাই একে আগলে রাখুন। এদের সকলকে ভেবে নিন আপনি পাতা, আর আপনার পরিবার নয় সেই গাছ। মনে রাখবেন, আসুন আমার সাথে ভালোবেসে বলুন, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ ঐশ্বর্য, আমার সময় ভালো যাচ্ছিল না। নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকে। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না, কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। যা প্রত্যেক মুহূর্তে আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। আপনি ধন অর্জন করেন, কেন? তখন সেই ধন সময়টা ভালো যাচ্ছিল না, লাভ করে। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। আর এটা নির্ভর করছে আপনার কর্মের উপরে। এমন প্রায় কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য। কথা বোঝা যাক, যদি আপনি একজন মালিকের চলেন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, কর্ম করে জল দেয়, তার যত্ন, এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন। প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না, সেটা ভোগ করবে। সঠিক সময়ে এলে তবেই সেই গাছ ফল দেয়। কিন্তু প্রত্যেক দিন যদি আপনি কর্ম করে থাকেন, কোন রকম ছলনা করে থাকেন, এই ধন লাভ করার জন্য শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আপনার আগামী প্রজন্ম গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে। তাহলে আপনি কি চাইবেন? এটাই হলো আমাদের জন্য আগামী প্রজন্ম সুখ ভোগ করবে। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? নির্বাচন আপনারই। ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন, ভালোবেসে বলুন, ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। আপনার অন্তরে আরো কর্ম করুন। দেখতে গেলে এটা একটা শুভ সময়, সংস্কৃত শব্দই আপনার কাছে লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, কিছু লাভ করা রাধা। কিছু লাভ করা অনুচিত নয়, আরো কিছু লাভ করাও অনুচিত নয়। একে বালি বলুন, মাটি বলুন, বা ধুলো বলুন, আমি আরো চাই, আরো বেশি, কত কিছু করা, বেশি পেতে চাই। এটাই হলো লোভ। আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর করে তুলতে পারেন, অট্টালিকা নির্মাণ করতে পারেন, ধনী হোক বা মানই হোক। কিন্তু যদি বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে পৌঁছে যেতে পারেন, যদি মানুষ ধন অর্জন করতে চান, তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারে।
যদি আপনি সম্মান কখনোই অর্জন একে করতে মুষ্টিবদ্ধ চান, করতে পারবেন তাহলে না। অন্য মানুষকে ছোটও করতে পারেন। এরকমই হয় আমাদের শেষ জীবন, পর্যন্ত আর আপনার এটা এরকমই মনে হতে হয় পারে যে সময়। যদি একটু অল্পই প্রাপ্ত করতাম, এই কিন্তু ভালোবেসে প্রাপ্ত মুষ্টিবদ্ধ করা করতাম, এই বালির জীবন মতো। আরো অনেক বেশি সুখী হতো। সময়কে আমরা বাধা দিতে লোভ পারবো না, আপনার জীবনে আপনার আটকেও মনে রাখতে কখন যে পারবো প্রবেশ না। করবে সেটা আপনি এ জানতেও হলো পারবেন না। প্রবাহমান। তাই এটা চিনতে জন্ম শিখুন। থেকে মৃত্যু আর পর্যন্ত এই যে তৎক্ষণাৎ সময় জীবন তা খুবই থেকে সীমিত। বাইরে ফেলে দিন। আর এই সময় আমরা যা যেটাই কিছু করি লাভ তার করতে দ্বারাই চান তা আমাদের মূল্য ভালোবেসে লাভ নির্ধারিত করুন। হয়। আর সেই আর এই ভালোবাসার সংসার সাথেই থেকে বলুন, চলে যাওয়ার পরেও রাধা, রাধা। এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের জীবনে মনে রাখে। তাই যদি ক্ষমা আপনি এটা চাওয়া ভাবেন তাও যে কিছুটা আজ যে সহজ। কর্ম করার ছিল আমি না হয় কাল ক্ষমা করে করতে নেব, পারা কাল আমার অত্যন্ত লক্ষ্যে কঠিন। পৌঁছানোর কথা ছিল আমি পরশু ক্ষমা। পৌঁছবো না। 2 অক্ষরের এই শব্দ হতে এই পারে, সময় কিন্তু খুব মূল্যবান, অত্যন্ত একে বড় নষ্ট এই শব্দ। করবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। সময়কে সদ্ব্যবহার কখনো করুন। কখনো অন্য কাউকে ক্ষমা মহান করে হবার দেওয়া পথে তাও অগ্রসর কিছুটা হন। সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা একে যদি মুষ্টিবদ্ধ অত্যন্ত করে কঠিন রাখার হয়ে দাঁড়ায়। চেষ্টা করেন, অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় সময় থেমে যে কারণে থাকবে না। আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, আসুন অনেক আমার সময় সাথে এমন কিছু ভুল করে ভালোবেসে বসি বলুন, যে বিষয় শুধু রাধা, আমরাই জানি, রাধা। কিন্তু আমরা নিজেকে আমাদের ক্ষমাই জীবনে করতে পারি অনেক না। ধরনের আর আমাদের ব্যক্তি বিকাশ এসে সেখানে থাকেন। স্তব্ধ হয়ে যায়। কেউ কেউ কারণ আমাদের যদি সাথে আপনি থেকে যান, কেউ ক্ষমা আমাদের করতে থেকে দূরে চলে না যান। শেখেন, কেউ নিজেকে ভালো ক্ষমা যদি মানুষ না হন, করতে কেউ পারেন, খারাপ মানুষ। তাহলে কিন্তু তা আমরা আপনার জীবনের সবসময় সেই সবথেকে বড় সময়টাকে বাধা নিয়ে দুঃখ হয়ে দাঁড়াবে। প্রকাশ করি যখন আমাদের সেই জীবনে জন্য কোনো খারাপ জীবনে ব্যক্তি অবশ্যই প্রবেশ করেন। শিখুন যে যারা কিভাবে আমাদের খারাপ নিজেকে অনুভূতি ক্ষমা দেন, করতে হয়, দুঃখ দেন, কষ্ট আর দেন। শিখুন যে আমরা আগের সবাই করা তাকে ভুল ভালো মন্দ কথা আবার বলি। কি করে না করা যেতে পারে। কিন্তু কেন এই এমন মন বিভিন্ন হালকা ধরনের হবে মানুষ, আর প্রসন্ন খারাপ মানুষ, হয়ে ভালো বলবে, মানুষ সবার জীবনেই রাধা, আসেন রাধা। এবং সকলকে এই সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের জীবনে যখন প্রথমবার আমাদের আপনি আগুন বিশ্বাস স্পর্শ করেছিলেন, এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস তখন আপনি কার উপর একটা করা শিক্ষা যেতে লাভ পারে? করেছিলেন যে আমাকে আগুনের থেকে পরিবারের একটু উপর, দূরে থাকতে হবে, বন্ধুর উপর, তারপর নাকি আস্তে তাদের আস্তে উপর আপনি বিশ্বাস শিখলেন যে করা কিভাবে উচিত আগুনকে যাদেরকে আমরা নিয়ন্ত্রণে রাখতে কখনো হবে। সঙ্গ দিয়েছি। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের দেখুন, জীবনে তাকে প্রয়োগ করতে এই হবে। সংসারে বিপদের সম্মুখীন হলে তা কে সে আপনাকে অন্ধকারে সাহায্য করবে প্রকাশ লাভ সেটা করার জন্য নির্বাচন হোক করা আপনার বা হাতে খাবার নেই। বানানোর জন্য। সেটা সেই সেইভাবে সকল কোনো ব্যক্তির খারাপ উপর ব্যক্তি যখন নির্ভরশীল আপনার যে জীবনে তারা আসে, আপনাকে কোনো সাহায্য শিক্ষা দিয়ে করবে যায়, নাকি তার করবে প্রতি না। কৃতজ্ঞ থাকুন। অর্থাৎ যখনই কোনো তার বিপদ বিষয়ে আসে খারাপ ভাবার বা সর্বপ্রথম খারাপ অনুভূতি তার নিয়ে থাকার সম্মুখীন কোনো প্রয়োজন নেই। আমাদের নিজেকেই হতে হয়, আর তার সেই জন্য শিক্ষা লাভ প্রস্তুত করুন। থাকা প্রয়োজনীয়। ইতিবাচক সেই শক্তি, মনোভাব সেই নিয়ে সাহস জীবনের অর্জন করা সামনে প্রয়োজনীয়। এগোতে থাকুন। দেখুন, কেউ নেই যখনই যিনি অন্ধকার আপনাকে আসে বাধা দিতে তখন পারে। সবার আগে কে আপনাকে ত্যাগ আসুন করে চলে আমার যায়? সাথে ভালোবেসে বলুন, আপনার নিজেরই রাধা, ছায়া। রাধা। এই সংসারে এই অনেক অন্ধকারের অনেক এমন জ্ঞানী সম্মুখীন হতে আছেন হয় অন্তরের যারা প্রদীপের নিজের দ্বারা। সমস্ত জীবন জ্ঞান অন্তরের অর্জন করতে আত্মা অতিবাহিত দ্বারা। করেছেন। তবেই আপনি অন্ধকারের উপর এই জয়লাভ সংসারে করতে এমন পারবেন। কোনো বেদ নেই, সেই কোনো জন্য যে পুরাণ নেই, বিপদই আসুক না কেন, কোনো শাস্ত্র নেই, নিজেকে তার কোনো জন্য ভাষা প্রস্তুত নেই রাখা যা উচিত। ওনারা সেই জানেন না। সাহস নিয়ে আসুন। এমন এমন কোনো বিপদ বিষয় নেই যে নেই যা আপনাকে নিয়ে ভেঙে ওনারা দিতে পারে। কোনো বক্তব্য রাখতে পারবেন আসুন না। আমার সাথে ভালোবেসে বলুন, কিন্তু আমরা রাধা, এই রাধা। সকল জ্ঞানীকে কি মানুষ ভালোবাসতে পারি? সবসময় চায় যে তার জীবনে যেন এনাদের কখনো কোনো সকলকে সমস্যাই সম্মান না করতে আসে। পারি? সে না। চায় তার জীবন যেন শুধুমাত্র কারণটা কি? শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ দেখুন, থাকে। বেদ কিন্তু পড়া এই চাহিদা একটি অনেক আলাদা কিছু বিষয়। নয়। আমরা সবাই এটাই চাই যে বেদনা জীবনে বুঝতে পারা সুখ থাক, শান্তি থাক। অন্য ব্যাপার। কিন্তু এবং এই কথা বেদনা বোঝার সবসময় জন্য মনে রাখবেন, সেই জ্ঞান লাভ করার যে জন্য সূর্য উদিত আপনাকে হন মন থেকে সংসারকে প্রকাশমান করুণা এবং করেন, প্রেমের সঠিক অর্থ দুপুরবেলায় বুঝতে হবে। সংসারকে রৌদ্র প্রদান করেন, সামনে সন্ধ্যেবেলায় ব্যক্তির বেদনা তাকেও বুঝতে অস্ত হবে, যেতে হয়। তার যন্ত্রণাকে বুঝতে হবে। এবার আমাদের তারপর জীবন যে জ্ঞান চক্র আপনি অর্জন কিছুটা করেছেন এরকমই। বেদ থেকে, পুরাণ কোনো থেকে, কিছুই শাস্ত্র চিরকাল থেকে, তা একরকম প্রয়োগ থাকে করে না। তার বেদনা কখনোই নদীকে নিবারণ করা দেখুন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যা বয়ে চলেছে। সেই জন্য জীবনে নদী যা বয়ে শুধুমাত্র চলেছে শাস্ত্র তার এবং পথে বেদ পড়ে অনেক জ্ঞান বিপদ অর্জন আসে। করতে সময় নষ্ট করবেন না। বড় বড় পাথরের মন সম্মুখীন থেকে হয়ে তাকেও প্রেমের কি সামনে অর্থ এগিয়ে যেতে সেই হয়। বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন। একটি পুকুর যা করুণাও চারিদিক বুঝতে থেকে চেষ্টা ঘেরা, করুন। তার জীবনে একজন কিন্তু কোনো শ্রেষ্ঠ সমস্যা ব্যক্তি নেই। হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে কিন্তু এই বলুন, সংসারে রাধা, পুকুরের পুজো করা রাধা। হয় না, পুজো করা হয় একটি হাতির নদীকে। শরীরে কত বল থাকতে পারে সেটা মনে আমরা রাখবেন, সবাই জানি। সমস্যার একটা ঊর্ধ্বে প্রহারে তিনি উঠতে পারেন বিশালাকার যিনি প্রাচীর সমাধি ভেঙে লাভ পড়তে করেছেন। পারে। কিন্তু সেটা সেটা তখন তখন হয় হয় যখন সেই হাতির নিজের নিজের শক্তির সংসারে বিষয়ে আছেন কোনো এবং ধারণা জীবিত থাকে। আছে। তার যদি জীবনের সেই সমস্যা হাতিকেই বন্দি করে হলো দেওয়া হয়, শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। তাহলে সেই হাতি আসুন আমার সাথে তার ভালোবেসে পরাধীন বলুন, থাকার অভ্যাস হয়ে যায়। রাধা, রাধা। এই আজ আমি আপনাকে পরনির্ভরশীলতা একটা ছোট্ট কাহিনী আমাদের শোনাবো। শরীরকে নয়,
আমাদের একবার মনকে আমি, বন্দি করে ফেলে। রাধা আর দাদা, আর তার পরিণাম আমরা হলো তিনজনে এটাই মিলে যে লুকিয়ে আমাদের একটা নিজেদের উপবনে উপর গেলাম। নিয়ন্ত্রণ থাকেই আম না। পেড়ে খেতে। যদি নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে অনেক পরিশ্রম তাহলে করে নিজেদের আমরা ওখানে প্রকৃত শক্তির পৌঁছলাম সাথে আর আমরা কিভাবে পরিচিত হব? আশ্চর্যচকিত হয়ে গেলাম। সেই জন্য এই এটা সংসারে দেখে যে সবথেকে এবার বড় তো আনন্দ আম হলো পাকেইনি। স্বাধীনতা। এবার দাদা কি করলেন? এই স্বতন্ত্রতাকে একটা আম আনুন পারলেন আর নিজের সেটা বিবেচনায়, চাটলেন। নিজের আর চিন্তা উনি ভাবনায়, নিরাশ হয়ে নিজের পড়লেন। জীবনে। উনি বললেন যে কারোর কথায় এটা তো প্রভাবিত খুবই হবেন টক। না। নিজের বিবেকবোধ তারপর জাগ্রত রাধা করুন একটা এবং আম এগোতে পারলো আর থাকুন। সেটা চেখে দেখলো। যখন এই বিবেচনা স্বতন্ত্র রাধা হবে উৎসাহিত তাহলে এই হয়ে পড়লো। মন জীবন স্বতন্ত্র হয়ে আমি উঠবে। রাধাকে আর জিজ্ঞেস তখনই করলাম, নিজের "কি হয়েছে? আসল তুমি শক্তি এত উৎসাহিত আপনার কেন?" সামনে আসবে। তখন আপনার রাধা সাহস, বলল যে এবার আপনার এত প্রতিভা বেশি টক আম আপনি হয়েছে জানতে যে পারবেন। এগুলো দিয়ে আমরা আচার তখনই বানাবো। জীবনে এগোতে পারবেন। তাহলে দাদা ওখান তাহলে থেকে বেরিয়ে আসুন গেলেন আর আমার সাথে নিরাশ ভালোবেসে হয়ে এবং বলুন, খালি হাতে। রাধা রাধা ওখান থেকে বেরিয়ে গেল এই সংসারে কিন্তু যে উৎসাহিত ব্যক্তিই হোক হয়ে। না কেন, আর অনেকগুলো কাঁচা প্রত্যেক আম সাথে ব্যক্তির নিয়ে। জীবনে সমস্যা অবশ্যই এর থেকে আসে। আমরা কি শিক্ষা এমন পেতে কিছু পারি? মানুষ আছেন যদি যে তাদেরকে প্রত্যেকটা জিজ্ঞেস করেন স্থানে যে এমন এমনটা কিছু ঠিক কেন রয়েছে হলো, যেখান তাহলে থেকে পুরো আমরা দোষটা কিছু তারা একটা নিজেদের শিক্ষা লাভ করতে পরিস্থিতির পারি। উপর ন্যস্ত করেন। যা যে আমি তো এমন একটা বিকাশের পরিস্থিতিতে পথে নিয়ে ছিলাম, যেতে আমি পারে। কিভাবে কিছু করতাম। এই শিক্ষা আমার কাছে আর কোনো প্রত্যেক বিকল্পই স্থানে ছিল না। আছে। সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর চলুন করছে। কথা বলা যাক যখনই আমাদের মহাভারত জীবনে নিয়ে। আমাদের সম্পর্কে কোনো ভীষ্ম সমস্যা কোনো পিতামহ। বিপদ আসে, ওনাকে জিজ্ঞেস করা তখন হলো আপনি বেশিরভাগ এরকম মানুষ প্রতিজ্ঞা সেই কেন বিষয় নিয়ে করলেন? দুঃখী হয়ে পড়েন। উনি বললেন যে আর আমি কিছু মানুষ পরিস্থিতির এমনও অধীন হয়ে থাকেন পড়েছিলাম। যারা শেষ পর্যন্ত তার সমাধান সেই জন্য। করেন। বিপদকে এই পরাজিত প্রশ্নটাই করেন। যখন অর্জুনকে করা হলো সম্পর্কগুলিকে আবার তখন জুড়ে অন্য দেন। একটি দিক প্রস্ফুটিত হলো। যদি আপনি অর্জুন সুখের নিজের খোঁজ করেন, পরিস্থিতির তাহলে কারণে আপনি সুখ জীবনে অবশ্যই কখনোই পাবেন। বাধা পড়েননি। প্রসন্নতা অবশ্যই পাবেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যদি আপনি সংঘর্ষ দুঃখ করার, খোঁজেন তাহলে দুঃখ সংসারের অবশ্যই নিয়মের পাবেন। বিরুদ্ধাচারণ করার। এবার আপনি কি খুঁজতে এই চান? সংসারে আপনি যা সেই কিছুই চয়ন হয়ে উঠতে পারেন আপনারই। তার সমগ্র শ্রেয় আসুন আর শুধুমাত্র আমার আপনার সাথে পরিস্থিতির উপর ভালোবেসে চাপিয়ে বলুন, দেওয়া যায় না। রাধা রাধা। সেটা নির্বাচনের উপর কখনো কোনো নির্ভরশীল। প্রজাপতিকে যে উড়তে সেই দেখেছেন? পরিস্থিতিতে আপনি কি কি সুন্দর নির্বাচন উড়ে করেছেন। বেড়ায় সে। যদি সেই এক মুহূর্তে ফুল থেকে অন্য ভীষ্ম ফুলে, পিতামহ এক পাতা থেকে অন্য পাতার উপর স্থিরতার সিদ্ধান্ত কিন্তু নিতেন, সে কিভাবে বিশ্লেষণ উঠতে করার শেখে? সিদ্ধান্ত নিতেন যে কি কখনো উচিত ভেবেছেন? কি অনুচিত, কারা জন্ম ধর্মের থেকেই পক্ষে কিন্তু কারা ধর্মের প্রজাপতির ডানা বিপক্ষে থাকে না। যদি ও কিন্তু শুধুমাত্র ছোট্ট অস্ত্র একটা হাতে ডিমের আকারে জন্ম লাভ ধৃতরাষ্ট্র করে। এবং দুর্যোধনের বিরোধিতা তারপর করতেন, যদি সেই শুধু এইটুকু ডিমটি করতেন ভেঙে তাহলে একটি মহাভারতের কীট মতো বাইরে আসে। মহাযুদ্ধ আস্তে আস্তে কখনোই সে বড় হতো না। হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সমস্যা সবার সেই জীবনেই কীট আসে। দশা ত্যাগ করে কঠিন পরিস্থিতিও নিজের ডানাগুলি সকলের মেলে। জীবনে আসে। এই প্রক্রিয়া তার কাছে সরল সেই নয়। ব্যক্তি এগিয়ে যেতে অত্যন্ত পারেন যন্ত্রণাদায়ক যিনি প্রক্রিয়া। শ্রেষ্ঠ নির্বাচন করার কিন্তু সে ক্ষমতা সেই রাখেন। যন্ত্রণা মেনে নেয়। তাহলে সেটাই আর করুন। তারপর আস্তে আর আমার আস্তে সাথে সে ভালোবেসে উড়তে বলুন, শেখে। রাধা শুধুমাত্র রাধা। আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে রাধা উড়ে কখনো বেড়ায়। কখনো আমার জন্য এবার এই বড়ই ডিম থেকে সুগন্ধি আতর প্রজাপতি নিয়ে হয়ে আসে। ওঠার যে যাত্রা, এটা যতটা পারিজাত কঠিন ফুলের মালা নিয়ে ততটাই আসে কঠিন আমার হয় এই প্রসাধন করবে সংসারে শ্রেষ্ঠ এবং কর্ম আমার করা। সবথেকে বেশি ততটাই প্রিয় কঠিন মাখন হয় নিজে এই হাতে সংসারে বানিয়ে আনে মহান হয়ে ওঠা। আমাকে নিজে হাতে খাইয়ে দেবে। সেই জন্য মনে রাখবেন প্রয়োজনীয় আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য প্রচেষ্টা করতে হবে এবং মাখন হয়ে ওঠার সময়। জন্য। মনে রাখবেন আপনি নিরন্তর হলেন সেই প্রচেষ্টা ফুলের করতে মতো থাকুন, যাদের পিষ্ট হতে পর্যাপ্ত হবে, সময় নিন সুগন্ধি এবং আতর হয়ে আপনি ওঠার জন্য নিজেকে যাকে এই সংসার আকাশে পছন্দ করে। উড়ন্ত অবস্থায় পাবেন। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ আসুন আমার শুধুমাত্র সাথে এই কারণে ভালোবেসে ঘটে বলুন, যাতে আপনার শ্রেষ্ঠ রূপ রাধা এই রাধা। সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র রাধা কঠিন পরিস্থিতি রাধা। এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনারা হয়তো ভাবছেন কি আশ্চর্য ব্যাপার। আপনার জন্য এই সংসার প্রত্যেকবার বদলে যাবে। আমি সংসারকে কথা দেখার শেষ হওয়ার দৃষ্টিভঙ্গি পরে পাল্টে রাধা যাবে। রাধা বলি। আপনার এইবার ভাগ্য আমি পাল্টে আগেই যাবে বলে দিলাম। আর এই মন প্রসন্ন হয়ে বলবে কারণটা কি? রাধা কারণ রাধা। হলো অত্যন্ত বিশেষ। জীবনে প্রত্যেকবার অনেক কথা সময় সমাপ্ত আমরা এটা হবার দেখে পরে থাকি আপনাদের সবার যে মধ্যে আগামী ভালোবাসা প্রজন্ম বিতরণ করতে চাই, সেই তাই কাজটি রাধা রাধা করে বলি। যেটা তার কিন্তু পূর্ববর্তী এইবার এই প্রজন্ম নতুন করে এবং গেছেন। বিশেষ সূত্রপাতে একটা উদাহরণ প্রথমে দিই। প্রেম বিতরণ করা তাহলে অত্যন্ত দেখুন একদিকে আবশ্যক। আছে মাতা পিতা যারা এবার একটা বিষয় আজীবন আছে। সংঘর্ষ করেছেন যা জানেন হয়তো ধন সকলেই। অর্জন করার জন্য, কিন্তু বুঝতে খুব কম জন তারপর পারে। তারই সন্তান তার এই সাথে প্রেম, লড়াই করে তার থেকে সমস্ত আনন্দ, সম্পত্তি ছিনিয়ে নিল। এই সকল কিছু তারপরে যত সূত্রপাত সময় হয় অতিবাহিত নিঃস্বার্থ হয় আবেগের দ্বারা। সেই সন্তানের সাথেও সেই যেমন একই ক্রিয়া ঘটতে থাকে। একজন তার মাতাকেই দেখে নিন। সন্তান তার সমস্ত যখনই একজন সম্পত্তি মাতা ছিনিয়ে নেয়। সন্তানকে জন্ম দেন, তাহলে এমন কি সঞ্চয় তখনই করবেন যা সংসার পরবর্তী ভুলে যায় যে প্রজন্মকে তার দিয়ে জন্য যেতে এটা পারেন একটা সেই নতুন বিষয়ে জন্ম। ভাবুন। ভেবে দেখুন এই যে কারণ একজন ধন নারী সঞ্চয় আপনি তখন করছেন, একজন মাতৃরূপে নতুন এর ভাবে আসলে জন্ম লাভ নেয়। কি? অবশ্যই নারী অবশ্যই, কিন্তু এটাই কি শুধু স্ত্রী ও সবথেকে গৃহবধূ গুরুত্বপূর্ণ রূপে বিষয়? কিছু যেখানে আপনি অধিকার জানেন জানেন যে যে আপনি আপনি এই সম্পত্তি ভোগ করতে পারবেন কিন্তু না, তিনি যখন মা হয়ে কারণ যান, এই সমস্ত সম্পত্তি আপনাকে তখন তিনি পরবর্তী শুধুই দান প্রজন্মের হাতে করতে সঁপে শেখেন। দিতে হবে।
তাহলে
ধন সঞ্চয় নিজের করুন, সন্তানের জন্য কিন্তু কত কিছুই এমন না একটা করেন। সম্পত্তি কেন সঞ্চয় তাকে করা উচিত নয় বাৎসল্যের সাগরে ভাসিয়ে যার নিয়ে উপভোগও যায়। আপনি করতে পারবেন, এই সংসারে পরবর্তী রাজকুমার প্রজন্মকেও জন্ম দিয়ে যেতে নিতেই পারবেন, পারেন। আর তাকে মতভেদ রাম হবে না। এবং লক্ষণ কিন্তু এমন মায়েরাই সম্পত্তি বানিয়ে আছে, দিলেন। একজন আর এই গোয়ালা জন্ম সম্পত্তি নেয়। হলো প্রেম। তাকে দ্বারকাধীশ একজন মাই বানিয়ে যদি তোলেন। আপনার মনে কোনো কিছু পিতা সঞ্চয় হলেন করার সেই বাসনা জেগে পর্বত ওঠে, যার একটা অংশ তাহলে হলো প্রেম তার সঞ্চয় সন্তান। করুন। সেটা কিন্তু পরবর্তী মা প্রজন্ম হলেন পাবে এবং সেই শিল্পী, প্রজন্ম যিনি ভবিষ্যতে একটা পাথরকে ভালোবাসা খোদাই ছড়াতে করে থাকবে। আর তখন এমন এই এক মন মূর্তি গড়ে তোলেন সুপ্রসন্ন হয়ে যাকে বলবে, সকলে পূজনীয় মনে রাধা করে। রাধা। তাহলে স্মরণ করুন সেই জ্যোতিষ, সকল মুহূর্ত একটা বিদ্যা, যেগুলি আপনি নিজের এ হলো মাতার একটা সাথে বিজ্ঞান। অতিবাহিত করেছেন। যে নক্ষত্র অনুভব করতে দশায় আপনি পারবেন যে জন্মগ্রহণ কিভাবে করেছেন, এক মুহূর্তে যে স্থানে আপনার জন্ম হয়েছে, এগুলো আপনার এই জীবনের মন দিশা স্থির করার প্রফুল্ল ক্ষেত্রে হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারের কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন এর আর কারণ আপনার যা হলো, নাম স্থির হয়েছে সেটা আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ আসল করবে, দ্বারই হলো তা আবশ্যক নয়। মমতা। রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ, এই দুজনের রাশি সমান ছিল, কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন। যত শক্তিশালী এই মন, স্বর্ণ তত লঙ্কার শক্তিশালী এই অধিপতি শরীরও। রাবণ। চতুর্দিকে আমাদের বিজয়ী শরীর, হওয়া এটা- সেই এটা আসলে ব্যক্তি কি? এ হলো একটা নিজের রথের পতনের মতো। সম্মুখীন হলেন। আর একটা রথ ততক্ষণ চলতে শ্রীরাম পারবে না রাবণকে যতক্ষণ বধ না তাকে করলেন। কোনো সারথি শ্রীরাম, চালাবে। যিনি এই মন, নিজের কর্ম দ্বারা, এই নিজের মন হলো পরিশ্রম দ্বারা শরীরের সারথি। ঈশ্বর উপাধি লাভ এবার করেছিলেন। ভাবুন যদি এই 14 বছরের শক্তিহীন বনবাস হয়, ভোগ করলেন, আর যখন দুর্বল বিপদে হয়, পড়লেন তাহলে তখনও এই নিজের রথের রাজ্যে কি হবে? সাহায্য নিলেন না। বনের মধ্যে এটা নিজে উচিত বানর এবং পথে চলতে পারবে না, উচিত গতিতে চলতে পারবে না, মন মতো এবং স্থানে এটা রাবণকে পৌঁছতেও তার পারবে না। কুকর্মের শাস্তি দিলেন। সেই জন্য তাই মনের সর্বদা শক্তি এটা মনে অত্যন্ত রাখবেন। প্রয়োজনীয়। এবার আপনার মনের শক্তি খ্যাতি, আমরা কোথা থেকে লাভ আপনার করি? ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে। দৃঢ়তার শক্তি থেকে। আপনার রাশি এবার এই নয়। শক্তি আমরা কিভাবে তাই বাড়াতে সবসময় পারি? শ্রেষ্ঠ আমরা কর্ম প্রতিদিন করুন আর কিছু আমার নতুন সাথে স্থির করি, ভালোবেসে কিছু বলুন, ছোট কিছু বড়। রাধা, আর যেই রাধা। আমরা নতুন কিছু পূর্ণ আমাদের করি, সকলের আমাদের কাছে মনের বৃক্ষ শক্তি বেড়ে যায়। অত্যন্ত প্রিয়। আর যদি আমরা পূর্ণ সর্বদাই না চাই করতে এই পারি, বৃক্ষ মনের যেন শক্তি সবুজ কমে থাকে, যায়। ফুলে ফলে ভরে থাকে, আমাদের একটা ছায়া দেওয়ালের প্রদান মতো। করে, তা যেন সুস্থ ছোট থাকে, ছোট ছোট আমাদের ছোট ফল শিলা প্রদান আমরা করে। একটার পর আর একটা সেই জন্য স্থাপন করে আমরা একটা দেওয়াল প্রতিদিন তৈরি করি। সেই বৃক্ষকে এতগুলো জল পাথর প্রদান যখন করি। একত্রিত হয়ে যায়, কিন্তু তখন কখনো এমন ভেবে এক দেখেছেন দেওয়াল যে তৈরি জল তো হয় আমরা যাকে বৃক্ষের ভাঙা গোড়ায় দিই, প্রায় অসম্ভব তারপরেও হয়ে দাঁড়ায়। এই জল সেই সেরকমই হয় মন বৃক্ষের এবং প্রত্যেকটি দৃঢ়তা। পাতায় ঠিক পৌঁছে ছোট যায়। ছোট এটা কাজ কিভাবে করে সম্ভব? নিজের লক্ষ্য কিছুটা পূর্ণ করুন। এরকমই হলো এই লক্ষ্য আমাদের যদি কর্ম পূর্ণ হয়, তবে মনের যদি শক্তি এই বাড়বে। পৃথিবীতে থেকে কিছুটা শুদ্ধ এইভাবে মনে সৎকর্ম যে করেন, যত বড়ই এই বিপদ কর্ম আসুক না কেন, সোজা সেই ঈশ্বরের বিপদ কাছে গিয়ে নিজে হার পৌঁছয়। মেনে নেবে, কিন্তু আপনার মন যদি ততটাই শ্রদ্ধা ভাব শক্তিশালী নিয়ে থাকবে। সমর্পিত হয়ে শুদ্ধ তাই মনের চিত্তে শক্তি আপনি বাড়াতে কাউকে থাকুন, সেবা যাতে করেন, আপনি উচিত তা সে পথে মাতা চলতে পিতাই পারেন, হোক, উচিত পরিবার গতিতে হোক, চলেন, আর গুরু হোক, মনোবাঞ্ছিত স্থানে পশু-পক্ষী পৌঁছতে হোক, পারেন, বা সমাজ তবেই হোক। এই মন প্রসন্ন হয়ে বলবে, তাহলে সেটা সোজা রাধা, ঈশ্বরের চরণে রাধা। সমর্পিত হয়। সব আমি সময় রাধাকে ভালোবাসি। সব সময় শুদ্ধ চিত্তে এই সমর্পিত কথাটা হয়ে এবং সমগ্র মনের সংসার শ্রদ্ধা জানে। ভাব নিয়ে কর্ম করুন। আর সময় ঈশ্বর নিজে থেকে লীলার এর ফল দ্বারা, আপনাকে প্রদান করবেন। বিভিন্ন ঘটনা দ্বারা, আসুন কর্মের দ্বারা আমার সাথে আমি নিজের এই ভালোবেসে ভালোবাসা বলুন, রাধার সামনে প্রকাশ করি। এবার আপনি বলবেন এসবের কি প্রয়োজন? রাধা কি এই কথা জানে না যে কৃষ্ণ তাকে কতটা ভালোবাসে? অবশ্যই জানে, কিন্তু এই যে ভালোবাসা, তা মনে রেখে দেওয়ার জন্য নয়, তা প্রকাশ করার জন্য। আর বারংবার এই ভালোবাসাকে প্রকাশ করা উচিত, উচিত সময় এবং উচিত সুযোগ দেখে। কিরকম? এবার যদি আপনি প্রেমীর সাথে কোনো উৎসবে থাকেন, তাহলে তার সাথে নৃত্য সঙ্গীত করুন। যদি ভিড়ের মাঝে থাকেন, তখন প্রেমীকে সম্মান করুন, একান্তে প্রসাধন করুন। দুঃখের সময় তার হাত ধরে থাকুন, সুখের সময় আলিঙ্গন করে রাখুন। এই প্রেম যত প্রকাশ করবেন, ততই এই প্রেমের বৃদ্ধি হবে। এই প্রেম আরো বেশি গভীর হবে, অটুট হবে। তাই এই প্রেমকে মনে নয়, আপনার জীবনে স্থান দিন। মন খুলে প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুঠো হাতের শক্তি বেশি, মুঠো খুললেই তা দুর্বল। তা এমন কি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান? মানসিকতা এবং স্বপ্ন। মানুষ জন্মগ্রহণ করে, তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয়। মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যা আপনার মনে রাখা উচিত।
আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে, আপনি যেন এর প্রভু হন। যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আপনার মুঠো খুলে যায়, না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে, না মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের স্বপ্নকে। নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।